আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিরুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসর আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাস সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্স বিবি অনার্স ফোর্থ ইয়ারের একটি কোর্স। অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের আজকে আমরা অ্যানালিটিক্যাল প্রসিডিউর, বিশ্লেষণাত্মক প্রক্রিয়া চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আজকের টপিকস হচ্ছে সাবস্টিটিউটিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, স্বতন্ত্র বিশ্লেষণ প্রক্রিয়া। আমাদের আজকের টপিক হচ্ছে সাবস্টিটিউটিভ টেন্টিভ প্রসিডিউর, সাবস্টিটিউটিভ অ্যানালিটিক্যাল procedure, substatistical analytical procedure। তো আমরা একটু পড়ি এখানে। স্বতন্ত্র বিশ্লেষণাত্মক প্রক্রিয়ার মাধ্যমে নকশাকরণ ও প্রদর্শনের সময় অথবা যৌথভাবে ব্যাখ্যা প্রদানের বিস্তারিত স্বতন্ত্র প্রক্রিয়া ISA 330 অনুযায়ী অনুষ্ঠিত হয়। অর্থাৎ অ্যানালিটিক্যাল প্রসিডিউর সম্পর্কে ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড 330-এ বলা হয়েছে, বা এই সম্পর্কিত প্রসিডিউর সম্পর্কে 330-এ বলা হয়েছে। সেখানে বলা হয়েছে প্রথমে কতে স্বতন্ত্র বিশ্লেষণাত্মক প্রক্রিয়া নির্ধারণ কার্যন হবে মান নির্ধারণ করার ক্ষেত্রে। স্বতন্ত্র বিশ্লেষণাত্মক প্রক্রিয়া নির্ধারণ কার্যকর হবে মান নির্ধারণ প্রক্রিয়ার ক্ষেত্রে। অর্থাৎ নিরীক্ষা সংক্রান্ত যে কোনো কাজ করার ক্ষেত্রে একটি স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করতে হবে। স্ট্যান্ডার্ড মান নির্ধারণ করার ক্ষেত্রে অ্যানালিটিক্যাল প্রসিডিউর কী করতে হবে? মেনটেন করতে হবে। ঝুঁকি নির্ধারণ করতে হবে। বস্তুগত অপব্যাখ্যা, ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট এবং পরীক্ষার বিস্তারিত সংগ্রহের মাধ্যমে যদি থাকে উক্ত নির্ধারণের ক্ষেত্র। অর্থাৎ নিরীক্ষা সম্পাদন করতে গিয়ে যদি কোনো ধরনের ঝুঁকি সম্মুখীন হয় তখন সেই ধরনের ঝুঁকি নির্ধারণ করতে হবে এবং ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের অপব্যাখ্যা অর্থাৎ ম্যাটেরিয়াল মিস স্টেটমেন্ট যে না আসে, অর্থাৎ কোনো সম্পত্তির অপব্যাখ্যা বা কোনো খরচের অপব্যাখ্যা যেন ফিনান্সিয়াল স্টেটমেন্টে না আসে, সেটা বলা হয়েছে কতে। খ পড়তেছে আমরা। খতে বলা হয়েছে তথ্যর নির্ভরতা নির্ভর করে থাকে সাধারণ নিরীক্ষকের প্রত্যাশা যাহা সংরক্ষিত অথবা অনুপাত বিশ্লেষণের উন্নয়নের মাধ্যমে সংগৃহীত। হিসাবের উৎস সংগ্রহ, তুলনাকরণ, প্রস্তুতির উপর নিয়ন্ত্রণ আরোপ। তো লাইনটা আমরা ব্যাখ্যা করি। অর্থাৎ হিসাব সংক্রান্ত অর্থাৎ হিসাব এবং নিরীক্ষা সংক্রান্ত যে কারণে তথ্য নির্ভর করে নির্ভরযোগ্য উৎসের উপরে, যেটা নির্ভর করবে নিরীক্ষকের উপর, নিরীক্ষক সেই তথ্য গ্রহণ করবে কি করবে না, এবং এই তথ্য যা সংরক্ষণ থাকবে অথবা অনুপাত বিশ্লেষণের উন্নয়নের মাধ্যমে সংগৃহীত হবে। অর্থাৎ নিরীক্ষা সংক্রান্ত তথ্য পূর্বে নিরীক্ষক করে গিয়েছে সেই সংক্রান্ত সেই সোর্স থেকে সংরক্ষণ করতে হবে, অথবা বিভিন্ন ধরনের রেশিও অ্যানালাইজ যে আছে সেখান থেকে প্রতিষ্ঠানের সেখান থেকে সংগ্রহ করতে হবে, এবং হিসাবের উৎসগুলো সংগ্রহ, তুলনা করা এবং প্রস্তুতির উপর নিয়ন্ত্রণ আরোপ করবে, খতে বলা হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি গতে। আর্থিক বিবরণীতে কোনো প্রকার ভুল অপব্যাখ্যা বিদ্যমান থাকলে তা উদ্ঘাটন করা। অর্থাৎ ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোনো ধরনের ভুল থাকলে তা অবশ্যই উদ্ধার করতে হবে, সংশোধন করতে হবে, এবং কোনো অপব্যাখ্যা বিদ্যমান থাকলে অর্থাৎ কোনো কিছু ভুল উপস্থাপন করা হয়ে থাকে, কোনো মিসগাইডের মাধ্যমে কোনো কিছু উপস্থাপন করা হয়ে থাকলে তা অবশ্যই উদ্ঘাটন করতে হবে। এবং বিশ্লেষণের মাধ্যমে কী প্রক্রিয়া পূর্বে ঘটনা সংঘটিত হয়ে তা ব্যাখ্যা করে তা যেন পুনরাবৃত্তি না ঘটে সে সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে হবে।
অর্থাৎ নিরীক্ষক যখন নিরীক্ষা কার্যাবলী সম্পাদন করতে গিয়ে দেখবে কোনো ধরনের ভুল অপব্যাখ্যা বিদ্যমান আছে এবং তা উদ্ঘাটন করবে, কেন ভুল হয়েছে, কোন প্রক্রিয়া ভুল হয়েছে এবং ভবিষ্যতে যাতে ভুল না হয় সেই প্রক্রিয়া সম্পর্কে কোনো মতে যে ভুল না হয় ভবিষ্যতে সেই সম্পর্কে নিরীক্ষক তার স্বাধীন মতামত প্রদান করবে, যাতে ভবিষ্যতে এই সংক্রান্ত ভুল পুনরাবৃত্তি বা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে করতে না পারে। 4 নম্বর হচ্ছে প্রত্যাশিত মূল্য হতে লিপিবদ্ধর পরিমাণ পার্থক্য পরিলক্ষিত হলে উহা গ্রহণযোগ্য সহনশীল। প্রত্যাশিত মূল্য হতে লিপিবদ্ধ পরিমাপের পার্থক্য পরিলক্ষিত হলে উহা গ্রহণযোগ্য সহনশীল। অর্থাৎ নিরীক্ষা কার্য সম্পাদন করতে গিয়ে বিভিন্ন ধরনের রেশিও, বিভিন্ন ধরনের তথ্য উপাত্তর ক্ষেত্রে প্রত্যাশিতর থেকে যদি একটু গড়মিল পাওয়া যায়, সহনীয় গড়মিল পাওয়া যায়, তখন তা গ্রহণযোগ্য এবং সহনশীল হবে। যদি সহনীয় গড়মিল এবং সহনশীল গড়মিল না পাওয়া যায় তখন সেটা গ্রহণযোগ্য হবে না। মূলত এগুলোই ছিল আমাদের সাবস্টেটিভ অ্যানালিটিক্যাল প্রসিডিউর, বিশ্লেষণাত্মক স্বতন্ত্র বিশ্লেষণ প্রক্রিয়া, যা নাকি ইন্টারন্যাশনাল অডিটিং স্ট্যান্ডার্ড 330-এ বলা হয়েছে। এখন আমরা চলে যাব তথ্যর বিশ্বস্ততা, দ্য রিয়ালাইবিলিটি অফ ডাটা। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, তথ্যর বিশ্বস্ততা, দ্য রিয়ালাইবিলিটি অফ ডাটা। তথ্যর বিশ্বস্ততা নির্ভর করে উহার উৎস প্রকৃতির ওপর এবং অতিরিক্ত হিসাবে ওই পরিবেশের ওপর যেখান থেকে উহা সংঘটিত হয়। যখন তথ্যর নির্ভরতা বিশ্বাসযোগ্যতা অনুসারে বস্তুগত পদ্ধতি বিভিন্ন নকশা হয়ে থাকে, অর্থাৎ তথ্যর সঠিক বা নির্ভুল কিনা তা নির্ভর করবে রিলায়েবল সোর্স থেকে যদি তথ্য সংগ্রহ করা হয় তার উপর। এখানে বলা হয়েছে তথ্যের প্রচুর পরিমাণ, যেমন উদাহরণ তথ্য সম্ভাব্য আরও বিশ্বাসযোগ্য হবে যখন উহা সংগৃহীত হয় স্বাধীন উৎস থেকে, যা প্রতিষ্ঠানের বাহিরে। তথ্যের উৎস প্রচুর পরিমাণে, যেমন উদাহরণস্বরূপ তথ্য বা সম্ভবত আরও বিশ্বাসযোগ্য হবে যদি উহা সংগৃহীত হয় স্বাধীন উৎস হতে বা যাহা প্রতিষ্ঠানের বাইরে। অর্থাৎ একজন নিরীক্ষক যখন কোনো তথ্য সংগ্রহ করবে তা অবশ্যই স্বাধীন সোর্স থেকে সংগ্রহ করতে হবে, শুধু প্রতিষ্ঠানের ভিতর থেকে না, প্রতিষ্ঠানের বাইরে থেকেও তথ্য সংগ্রহ করতে পারে, তবে অবশ্যই তা হতে হবে বিশ্বস্ত উৎস। খ নম্বর হচ্ছে তথ্যর প্রাচুর্য তুলনামূলক। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে বৃহৎ কোম্পানির প্রতিষ্ঠানের তথ্য সম্ভাব্য পরিপূরক হিসাবে তুলনামূলক বিশেষ পণ্য উৎপাদন ও প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট। অর্থাৎ যখন নাকি নিরীক্ষক কোনো ধরনের তথ্য সংগ্রহ করবে তখন নিরীক্ষক সমজাতীয় কোম্পানির, বড় কোম্পানির তথ্য সংগ্রহ করে তার সহায়ক তথ্য হিসাবে ব্যবহার করতে পারে। হচ্ছে সম্পৃক্ত প্রাসঙ্গিক প্রকৃত বিশিষ্ট সম্পৃক্ত প্রাসঙ্গিক প্রকৃতি বিশিষ্ট তথ্য প্রচুর। উদাহরণস্বরূপ বলা যায় যে যখন বাজেট প্রস্তুত করা হয় তখন লক্ষ্য অর্জনের জন্য কাজ করা হয় এবং লক্ষ্য অর্জনের জন্য বিশেষ নকশাও পূরণ করা হয়। আবার পড়তেছে লাইনটা, সম্পৃক্ত প্রাসঙ্গিক প্রকৃতি বিশিষ্ট তথ্য প্রচুর। উদাহরণস্বরূপ বলা যায় যখন বাজেট প্রস্তুত করা হয় তার লক্ষ্য অর্জনে কাজ করে থাকে এবং অর্জনের জন্য বিশেষ নকশা প্রদান করে থাকে। অর্থাৎ কোনো তথ্য প্রাসঙ্গিক হবে কিনা তা নির্ভর করবে তথ্যর প্রাচুর্যতার উপর, তথ্যের প্রাসঙ্গিকতার ওপর। ঘ নম্বর হচ্ছে সম্পূর্ণ সঠিকতা এবং সঠিক তথ্য প্রাপ্তির জন্য তথ্য প্রস্তুতের ওপর নিয়ন্ত্রণ ও নকশা প্রণয়ন করা যেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে বাজেট পূর্ণ পর্যালোচনা, ব্যবস্থাপনা এবং প্রস্তুতের ও আরও প্রস্তুতি থাকতে হবে। অর্থাৎ রিয়েলাইবল সোর্স থেকে তথ্য সংগ্রহ করতে গেলে তথ্য অবশ্যই সম্পূর্ণ সঠিকতা এবং সচল তথ্য প্রাপ্তির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। যে কোনো সোর্স থেকে তথ্য সংগ্রহ করা যাবে না। নিরীক্ষক ইচ্ছা করলেই নিয়ন্ত্রণের পরিচালনাগত কার্যকারিতা নিরীক্ষা করতে পারে। যদি থাকে প্রতিষ্ঠানের সার্বিক প্রস্তুতি হিসেবে নিরীক্ষক প্রয়োজন ব্যবহার করতে পারে।
বস্তুগত বিশ্লেষণাত্মক প্রক্রিয়া কার্যক্রম প্রদর্শনের জন্য ঝুঁকি নির্ধারণ সারা মিলাতে সহযোগিতা হিসেবে কাজ করে। যখন এই ধরনের নিয়ন্ত্রক স্বাভাবিকভাবে তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে বেশি আত্মবিশ্বাসী হয়, আর এই আত্মবিশ্বাসী তাকে বস্তুগত বিশ্লেষণ প্রক্রিয়া বিবেচনা করে বেশ সহযোগিতা করে থাকে। পরিচালনাগত কার্যকারিতা নিয়ন্ত্রণের উপর অনার্থিক তথ্য একটি পর্যটন কেন্দ্রের সাথে আরেকটি কেন্দ্রের মিলকরণ করতে পারে। অর্থাৎ এখানে পরিচালনাগত কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের অনার্থিক যে তথ্য আছে সেগুলোর ওপর বিগত সালের যে তথ্যগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার বা মিল করতে হবে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে এখানে বিক্রয়ের চালানের প্রক্রিয়ার ওপর নিয়ন্ত্রণের প্রতিষ্ঠানের একটি তার বিক্রয় লিপিবদ্ধ প্রক্রিয়া নিয়ন্ত্রণ আরোপ করা যায়। অর্থাৎ বিক্রয় চালানের প্রক্রিয়া অথবা কোনো লেনদেন সম্পাদন প্রক্রিয়ার জন্য একজন নিরীক্ষক একটি নির্দিষ্ট প্রসিডিউর অর্থাৎ নিরীক্ষক কোনো একটি বিক্রয়ের প্রক্রিয়াকে স্টেপগুলো নিয়ন্ত্রণ করার জন্য একটি প্রক্রিয়া প্রণয়ন করতে পারে, যার ফলে সহজেই তথ্যের বিশ্বাসযোগ্যতা থাকবে। আর্থিক বিবরণীতে বস্তুগত বিশ্লেষণাত্মক প্রক্রিয়া সম্পর্কে নিরীক্ষক কর্মপ্রদর্শন সম্পর্কে ধারণা লাভ করে অন্তর্বর্তী তারিখে পরিকল্পনা বাস্তবায়নের এই যে বস্তুগত বিশ্লেষণ প্রক্রিয়া বাকি সময়ের জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ড অফ অডিটিং প্রতিষ্ঠা হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের বস্তুগত প্রক্রিয়া এবং উহার অন্তর্বর্তী সময়ের জন্য প্রতিযোগিতা হিসাবে মূলতপক্ষে এগুলো ছিল আমাদের দ্য রিয়েলাবিলিটি অফ ডাটার তথ্যর বিশ্বস্ততা। এখন আমরা আলোচনা করব অপ্রচলিত দফার তথ্য অনুসন্ধান। ইনভেস্টিগেশন আনইউজুয়াল আইটেম। নিরীক্ষা একটি পরিকল্পনামাফিক সময়সাধ্য কাজ। নিরীক্ষা কাজ শুরু করার পূর্বে নিরীক্ষককে নিরীক্ষা সুকর্মসূচি এবং কার্যপ্রণালী নির্ধারণ করতে হয়। পরিকল্পনা ছাড়া কোনো কাজে সফলতা বেগ পায় না, তাই নিরীক্ষা পরিকল্পনা গুরুত্ব অত্যাধিক। নিরীক্ষা তথ্য অনুসন্ধানের পূর্বে পরিকল্পনা মাফিক নিরীক্ষককে অপ্রচলন দফাসমূহ তথ্য অনুসন্ধানের ব্যাপারে বিশেষ দৃষ্টিপাত রাখতে হবে। সাধারণত দুর্নীতি, জুয়া, জালিয়াতি সংঘটিত হয়ে থাকে অপ্রচলিত দফার মাধ্যমে। তাই নিরীক্ষককে অপ্রচলিত দফার অনুসন্ধানে বিশেষ দৃষ্টি প্রদান করতে হবে। অপ্রচলিত দফা অনুসন্ধানের নিম্নোক্ত বিষয়সমূহ সাধারণত দৃষ্টিপাত করতে হবে। 1 নম্বর হচ্ছে ঊর্ধ্বতনের কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা। অর্থাৎ যে কোনো লেনদেন সংঘটিত হলে তা ঊর্ধ্বতম কর্তৃপক্ষ বা একটি নির্দিষ্ট প্রসিডিউর মেনটেন করা হয়েছে কিনা ওই প্রতিষ্ঠানের অনুমোদিত তা দেখতে হবে। যদি কোনো লেনদেনের ওই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত না হয় অথবা যে প্রসিডিউরের মাধ্যমে লেনদেনটি সম্পাদিত হওয়ার কথা ছিল সেই প্রক্রিয়াতে লেনদেনটি সম্পাদিত হয়নি, তখন সেটা অপ্রচলিত দফা হিসাবে গণ্য করা হবে। ভাউচারের সংযুক্ত আছে কিনা। যে কোনো লেনদেনের সত্যতা প্রমাণের জন্য অবশ্যই প্রয়োজনীয় ভাউচার থাকতে হবে। অর্থাৎ ওই লেনদেনটি প্রমাণ করার জন্য প্রয়োজনীয় ভাউচার আছে কিনা, এবং ভাউচার শুধু সংযুক্ত করলে হবে না, ভাউচার অবশ্যই সত্য ভাউচার বা আসল ভাউচার সংযুক্ত করতে হবে। কোনো বানোয়াট বা কৃত্রিম বা ভুয়া ভাউচার সংযুক্ত করা হয়েছে কি না তা অবশ্যই বিবেচনা করতে হবে অপ্রচলিত দফার অনুসন্ধান করার ক্ষেত্রে। দরপত্র সংগ্রহ করা হয়েছে কিনা এবং সর্বনিম্ন দরপত্র যাচাই করা হয়েছে কিনা। অর্থাৎ ক্রয় এবং বিক্রয় করার ক্ষেত্রে বিভিন্ন পার্টির থেকে দরপত্র সংগ্রহ করা হয়েছে কিনা
যদি দরপত্র সংগ্রহ করা হয়েও থাকে সর্বনিম্ন দরদাতাকে সে কাজ দেওয়া হয়েছে কি না সেটা অবশ্যই বিবেচনা করতে হবে। এবং এক্ষেত্রে দেখতে হবে কৃত্রিম দরপত্র প্রদর্শন হয়েছে কি না সেটা বিবেচনা করতে হবে। কৃত্রিম দরপত্র বিবেচনা করার জন্য মার্কেট লেভেলে রুট লেভেলে তার জন্য কি করতে হবে, অনুসন্ধান করতে হবে নিরীক্ষককে। অপ্রচলিত লেনদেনের মাধ্যমে সাধারণত নগদ টাকার প্রভাব দেখানো কম হয়। এর মাধ্যমে সমন্বয় অ্যাডজাস্টিংয়ের কোনো কারসাজির উদ্দেশ্যে বিদ্যমান থাকতে পারে। সব অপ্রচলিত লেনদেনের বিষয়বস্তু বা উদ্দেশ্য ঋণাত্মক নয়, তাই বিচার বিশ্লেষণ করা নিরীক্ষকে তা খতিয়ে দেখতে হবে। মূলত পক্ষ এগুলি ছিল আমাদের অপ্রচলিত দফার অনুসন্ধান। তো মূল যে পয়েন্টগুলো আছে তিনটা আমরা আবার একটু রিপিট করছি। ঊর্ধ্বতম কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা, ভাউচারের সংযুক্তি আছে কিনা, দরপত্র সংগ্রহ করা হয়েছে কিনা এবং সর্বনিম্ন দরপত্র মান যাচাই বা বাবদ পণ্য ক্রয় করা হয়েছে কিনা তা দেখতে হবে। আমাদের অ্যাডভান্স অডিটিং অ্যান্ড প্রফেশনাল ইথিক্সের ক্লাস আজকে এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।